স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। ২০ আগস্ট শুরু হওয়া বন্যায় তলিয়েছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ, আর মৃত্যু হয়েছে ২৯ জনের। ফেনীর অতিরিক্ত বন্যার পানির চাপে ২৬ আগস্ট ভেঙে যায় পার্শ্ববর্তী উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর। এরপর থেকেই নতুন সংকটে এ উপজেলার মানুষ। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙন। কোম্পানীগঞ্জের রেগুলেটরটি ভাঙার পর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে মুছাপুর সহ আশেপাশের এলাকা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, গাছপালা ও মাছের ঘের। ঝুঁকিতে আছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার বেশ কয়েকটি গ্রাম। স্থানীয়দের দাবি, রেগুলেটরটি পুনর্নির্মাণ করা না গেলে বিলীন হয়ে যাবে কোম্পানীগঞ্জের কয়েক লাখ পরিবারের বসতঘর। এবার রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন দ্রুত বাঁধ নির্মাণ ও ভাঙন রোধে স্থায়ী সমাধানের। মুছাপুর, চরহাজারী এবং চরপার্বতী এই তিনটে ইউনিয়নে প্রতিদিন ভাঙছে। প্রতি ঘন্টায় ঘন্টায় এক একটা বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। একজন লোক কাজে গেছে, সকালবেলা এসে দেখে বিকেলবেলা তার বাড়িঘরের কোনো অস্তিত্ব নেই। আর নদীর যে লোনা পানি, সেই লোনা পানিতে আমাদের শত শত হেক্টর জমির যে কৃষি চাষ, ধানের চাষগুলা, আউশ আমন ধানগুলা বিনষ্ট হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বেড়িবাঁধ যদি পুনর্নির্মাণ খুব দ্রুত করা না হয়, কোম্পানীগঞ্জের চরপার্বতী, হাজারিহাট, মুছাপুর এই অংশ খুব অল্প সময়ের ভিতরে বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগের যে দূষররা আমাদের এই নদী বিলীনের মাধ্যমে জড়িত ছিল, তাদেরকে অতি শীঘ্রই শাস্তির আওতায় এনে তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করে প্রয়োজনে বেড়িবাঁধের পিছনে খরচ করার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। এই বালু উত্তোলনকারীদের দোসর আব্দুল কাদের মির্জা সহ যে সমস্ত লোকেরা এই বালুগুলো উত্তোলন করছে, তাদেরকে আর শাস্তির আওতায় আনা হোক। ছোট ফেনী নদীর ভাঙন রোধে কয়েকটি জায়গায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগে ব্যবস্থা নেওয়া হলেও স্থানীয়দের দাবি প্রয়োজন দ্রুত সরকারি সহযোগিতার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।